নমস্কার, আমি অনৃতা। ঘর গৃহস্থালির টুকিটাকির আজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল ৮টা আর আমি এখন এখানে ছানা করে নিচ্ছি। বেশ সকাল সকালই আমাদের বাড়িতে দুধটা দিয়ে যায়, এটা একটা সুবিধে। আর এদিকে একটু রসুন ফোড়ন দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি একটু ঝিঙে, আলু, পেঁয়াজ এগুলো কেটে রেখেছিলাম ওটা। মানে করব হচ্ছে একটু চচ্চড়ি। কালকের দুটো বাটা মাছ ভাজা রয়ে গিয়েছে, তো ওই জন্য ভাবলাম যে ওই দুটো বাটা মাছ দিয়ে আমি একটু চচ্চড়ি করি। মানে এটা বলতে পারো এটা নিজের জন্যেই করছি। আসলে আজকে আমাদের বাড়িতে মেন হবে আর মাছ, এবারে আমি আর মাছ খাই না, সেজন্যেই কালকের বাটা মাছ দুটো আছে, ভাবলাম এটা দিয়ে চচ্চড়ি করে নেই, আমার হয়ে যাবে। আর মেয়ে দুটোকে একটু ছানার তরকারি করে দেব, ওরা তো এমনিতেই মাছ ভালোবাসে না। আর এখানে একটু সর্ষে গুলিয়ে রেখেছিলাম, ওটাই একটু ধুয়ে দিয়ে দিচ্ছি। আমার এই ধরনের চচ্চড়ি খেতে খুব ভালো লাগে, তার জন্যই আরও করা, যে মাছটা পড়ে থাকবে, শেষও হয়ে যাবে, আবার এদিকে আমার জন্য একটা আলাদা করে করে নিলাম নিশ্চিন্ত। আসলে আমাদের এই বাড়িতে মা, বাবু আর তোমাদের দাদা ওরা আর মাছ খেতে খুব ভালোবাসে, কিন্তু আমি আর আমার মেয়েরা খাই না। আর এখানে এখন আসলাম গাছে দুটো লঙ্কা নিতে। আমার এবারে গাছে বেশ কিছু লঙ্কা হয়েছে, আর এই লঙ্কাগুলো প্রচণ্ড ঝাল। আর আমি তো ঝাল খেতে খুব ভালোবাসি, এটা তোমরা তো হয়তো এতদিনে জেনেই গেছো। আর গাছে না অনেক ফুলও এসছে। আসলে পরপর বেশ কিছুদিন বৃষ্টি হলো, যার জন্যে বেশ নতুন নতুন ফুল, আর লঙ্কাগুলো সবে বেরিয়েছে, যার জন্য খুব একটা বেশি না বাড়তি হয়নি, যার জন্যে নিতে এসে আর ওই গাছগুলো থেকে নিতে পারলাম না। উঠোনে মাটিতে দুটো গাছ আছে, এখন গিয়ে দেখি যে এই গাছের লঙ্কাগুলো নেওয়া যাবে কি না। আসলে সবে বেরিয়েছে তো, তবে এই গাছের লঙ্কাগুলো সবার আগে বেরিয়েছে, তো আগে একটু টিপে দেখে নেই। আগে আমি মানে বুঝতে পারতাম না কোন লঙ্কাটা বাড়তি হয়েছে কি কোনটা আবাড়তি, তবে মার কাছ থেকে শিখেছি। মা বলেছে টিপে টিপে দেখতে, যদি দেখিস যে বেশ একটু শক্ত টাইট, তাহলে বুঝবি ওটা ঝাল হবে। তো ওভাবেই দেখে দেখে দুটো লঙ্কা নেব। তো এই দুটো নিলাম, আমার জন্য এই দুটোই যথেষ্ট। আর এই বাড়িতে সত্যি কথা বলতে এই বাড়িতে মা তেমন ঝাল খায় না, আর তোমাদের দাদাও খায় না। ঝাল খাই আমি, আমার দুই মেয়ে আর আমার শ্বশুর মশাই। তো দুটো লঙ্কা দিয়ে দিলাম, আর মাছ দুটো এখন দিয়ে দেই। আর দেখবে যে কোনো সর্ষে বাটার আইটেমেই যদি একটু কাঁচা লঙ্কা ডলে খাওয়া যায়, বেশ ভালো লাগে। আর এদিকে আমার ছানার বড়াগুলোও হয়ে গেছে, ঝোলটাও ফুটে গেছে, এখন বড়াগুলো দিয়ে দেব। তবে আজকে ছানার বড়াগুলো সত্যি খুব ভালো হয়েছে, মানে কোনো বড়া ভেঙেও যায়নি, অথচ প্রত্যেকটা বড়া এত সুন্দর ফুলেছে। এরকম ভাব যদি হয় না ছানার বড়া, রান্না করতেও ভালো লাগে আর খেতে তো অবশ্যই ভালো হয়। আর এবারে দিয়ে দিলাম একটু ঘি। তবে ছানার তরকারি করলে আমি দেখেছি ঘি না দিলেও হয়, ছানার থেকে এত সুন্দর একটা গন্ধ হয়, ঘি না দিলেও চলে। তোমাদেরকে একটু দেখাই, দেখো ছানার বড়াগুলো কতটা নরম হয়েছে। রান্না হয়ে গিয়েছে, তো এবারে আসলাম গাছগুলোতে জল দিতে। এত রোদ যে কি বলবো, মানে জল দেওয়ার পরে কয়েক ঘন্টা পরেই গাছগুলো মনে এতটা গরম পড়েছে। তো ওই জন্য টবে জল দেওয়ার সাথে সাথে গাছগুলোকে একটু স্নান করিয়ে দিচ্ছি। মানে মনে হয় কি পাতাগুলো একটু ভিজলে ওরা মনে হয় একটু শান্তি পাবে, দিয়ে রাখবো সেটাও সম্ভব হয় না। আর এইদিকে কয়েকটা গাছ আছে, এই কটা গাছে জল দিয়ে দিলে মোটামুটি আমার বাড়ির ভেতরে জল দেওয়া হয়ে যাবে। আর এদিকে মা বেশ কিছু রোদে দিয়েছে আজকে, তোমার আমন্ড দিয়েছে, চিনে বাদাম, আর তার সঙ্গে এই যে সুপারির যে খোল থাকে ওটাকে ধুয়ে ভালো করে পরিষ্কার করে টুকরো করে দিয়েছে শুকোতে। এটা দিয়ে না মশলা বাটতে খুব সুবিধে হয়, মানে মশলাটাকে টানতে, তাহলে কি হয় হাতে আর বিশেষ লাগে না। আর এইদিকে দেখো আমার পুঁই গাছ আর মিষ্টি কুমড়ো গাছটা বেশ ভালোই হয়েছে, মাচাতে প্রায় উঠবে, মানে মোটামুটি উঠেছে, কিন্তু এখনও সেইভাবে আর কি তোমার ডগা বের হয়নি। আর আকাশটা দেখেছো কীরকম নীল হয়ে আছে, মানে ছিটে ফোটা মেঘের কোনো চিহ্ন নেই আকাশে। আর এই যে সজনে গাছটা দেখছো, এই গাছের ডালটা আমার বাবু এনে দিয়েছিল দিদিভাইদের বাড়ি থেকে। 2 বছরের মতন বয়স হয়েছে গাছটার, তবে এবছর বেশ ফল হয়েছিল, তবে খুব বেশি না, যেহেতু একদম নতুন গাছ। তবে আমরা খেয়েছি, গাছের সজনে খেয়েছি, তবে আশা করি সামনের বছর বেশ ভালো মতনই হবে।
আর এখন আসলাম বাইরের গাছগুলোতে একটু জল দেব। তোমাদের দাদাই মেন দেয়, আমি দেই না, কিন্তু আজকে আমি আসলাম। আসলে কি হয়েছে, আমি এর মধ্যে এসে দেখছি কি আমাদের বাইরের বেশ কিছু গাছ মরে গেছে। আমি জানি যে তোমাদের দাদাই দিয়েছে, ওই দিত, মাঝে মনে হয় কয়েকদিন দেয়নি, হয়তো একদিন দুদিন বাদ দিয়েছে, তাতেই গাছ মরে গেছে। এত চড়া, দুবেলা করে যেখানে জল দেওয়ার দরকার হয় আর সেখানেও দেয়নি। তা আমার একটা সাদা লাল জারবেরা গাছ ছিল, তোমাদেরকে বোধহয় এর আগে ফুলগুলোও দেখিয়েছি, সেই তার মধ্যে একটা জারবেরা মরে গিয়েছে জানো, এত খারাপ লেগেছে না আমার। যার জন্য এখন নিজেই জল দিতে আসি, যে ওর ভরসায় রাখা যাবে না। আর গাছে জল দিলে যা হয়, টবের থেকে মাটিগুলো পড়ে আর এই পাকাটা না কাদা কাদা হয়ে যায়, তাই ভালো করে পাকাটাও একবারে ধুয়ে দিলাম। আর এখন এসে বসলাম বাসন মাজতে। এখন ঘড়িতে যা টাইম হয়েছে তাতে বুঝতে পেরে গেলাম যে আমাদের কাজের দিদি আজকে আর আসবে না, মানে ওর আসার টাইম পার হয়ে গিয়েছে। তো ওই জন্য আর বসে না থেকে ভাবলাম বাসনগুলো মাজতে বসি, এরপরে আরও দেরি হয়ে যাবে। আর মা ওদিকে রান্নাঘরটা পরিষ্কার করছে, গ্যাস মোছা, তারপরে নিচের ঘরগুলো ঝাড় দেওয়া। আর আমি মাকে বললাম যে তুমি ওগুলো করো, আমি এদিকে বাসনগুলো নিয়ে বসি। আর এই সময়টা আমাদের বাসন বেশ ভালোই জমে, সেই কালকে রাত্রের খাওয়ার থেকে শুরু করে সকালবেলায় সবাই খেয়েছি, রান্না বান্না করা, সেজন্য বেশ কিছু বাসন বের হয়। ও দিনে একবারই আসে, তারপরে যার জন্য যা বাসন থাকে ও মাজে, আর দুপুরে খাওয়ার পর থেকে আবার আমরা নিজেরাই মেজে নেই। আর এই যে আজকে বাসন মাজতে বসে নিজেই তাই ভাবছিলাম যে বিয়ের আগে বাসন মাজা তো দূরের কথা, নিজের পরা জামাটাও কোনোদিনও ধুইনি। আর এখন দেখো নিজের সংসারে এসে কত কাজ করছি, মানে আস্তে আস্তে কবে নিজে শিখে গিয়েছি নিজেও জানি না। মানে একেই বলে সংসার, তাই না? সংসারের মায়া বড় মায়া, এই সংসারের মায়ার জালে যে জড়িয়েছে। আর সত্যি কথা বলতে কি, এই জালের থেকে নিস্তার নেই, বেরোনো সম্ভব না। তবে সম্ভব না বললাম ঠিকই, তবে সত্যি কথা বলতে কি আমরা কি বেরোতে চাই বলো, এই জালের থেকে, মায়ার জালের থেকে বেরোতে চাই না। এটা কিন্তু একদম সত্যি কথা। আমরা নিজেদের সংসারকে প্রচণ্ড ভালোবাসি। আমরা হয়তো মুখে বলি আর পারছি না, আর কত কাজ করব, হাঁপিয়ে গিয়েছি, কিন্তু আমরা কিন্তু এই যে কাজ বলো কি নিজের সংসারের কাজ গুছিয়ে রাখা, এটাতেই আমরা নিজেদের আনন্দ সুখ সমস্ত কিছু খুঁজে পাই। হয়তো সেটা মুখে প্রকাশ করি না, কিন্তু নিজেদের মনকে প্রশ্ন করলে দেখবে সেটা কিন্তু একদম ঠিক কথা। যেদিন দেখবে হয়তো শরীরটা ভালো না, কাজ করতে পারছি না, 2-3 দিন একদম সংসারের দিকে তাকাতে পারিনি, তখন মনে হয় না যে শুয়ে থেকে যে কি হচ্ছে কে জানে, মেয়েগুলো কি খেলো, কি হাজবেন্ড কি খেলো, অফিসে কি নিয়ে গেল, সংসারটা একেবারে কেমন হয়ে গেছে, ওইভাবে শুয়েও মনে হয় শান্তি পাই না। ঠিক সেরকমই কোথাও ঘুরতে গেলে দেখবে, মানে প্রয়োজনে যদি যাই, বাড়ির সবাইকে রেখে একাই হয়তো কোথাও যেতে হলো, ঠিক একই রকম অবস্থা কিন্তু আমাদের হয়। আর এখন আসলাম জামা কাপড়গুলো কাচতে। এই জামা কাপড়গুলো কেচে তারপরে ঘর গুছোনোর কাজ আছে। আজকে না মানে একেতে গরম, তারপরে সকাল থেকে কাজ করতে করতে সত্যি কথা হাঁপিয়ে গেছি, তার মধ্যে এবার কাজের দিদিটা আসলো না, আরও দেরি হয়ে গেল যার জন্যে। আর এই যে সংসারের মায়াজালের কথা বললাম, দেখো সত্যি কথা, অনেক সময় আমরা বলি মেয়েদেরকে, কি নিজেদের হাজবেন্ডদেরকে, যে আর পারবো না, তোমাদের জন্য করতে করতে হাঁপিয়ে গেলাম। এই কথাটার মধ্যেও কিন্তু আমাদের একটা আলাদা আনন্দ লুকিয়ে থাকে, বলো ঠিক কি না? নিজের হাতে রান্না করব, স্বামীকে বেড়ে খেতে দেব, এটাতে একটা আলাদা সুখ। সত্যি বলছি, আমি এমন অনেক দেখেছি, হয়তো গৃহবধূ হাউসওয়াইফরা আর কি, হয়তো দুঃখ করছে যে ওরা নিজেদের হাতে বেড়ে খেতে দিতে পারছে না হাজব্যান্ডকে, হয়তো তাদের বাড়িতে সেই সুযোগ সুবিধাটা নেই, তাদের জন্যও কিন্তু, মানে তার জন্য তাদেরকে একটা দুঃখ প্রকাশ করতে দেখি। মানে তারা পারছে না তাই দুঃখ, আবার আমরা যারা করছি আবার তার মধ্যে আমরাও আবার বলছি যে হাঁপিয়ে গিয়েছি। কিন্তু এই হাঁপানোটা মুখে বলা, কিন্তু মনের দিক থেকে কিন্তু এটাই আমরা চাই। আর এই দুপুর টাইমে না আমার এই জানলা দুটো দিয়ে এত রোদ আসে যে বাধ্য হয়ে জানলা বন্ধ করে দিয়ে পর্দা টেনে দেই, নইলে বিছানাগুলো একদম গরম হয়ে যায়। আর এখন মোটামুটি এদিকের কাজ হয়ে গিয়েছে, যাচ্ছি স্নানে।
তবে কি জানো, নিজের জীবন দিয়ে বুঝতে শিখেছি আমি এখন মানে প্রত্যেকটা মুহূর্তকে আমি খুব উপভোগ করি। কারণ হিয়া জিয়া যখন ছোট ছিল তখন খালি ভাবতাম যে ওরা কবে বড় হবে, নিজেরা নিজেদের মতন খাবে ঘুমোবে, আমাকে কিছু করে দিতে হবে না, ওরা নিজেরাই সব কিছু করতে শিখে যাবে। সেদিন মনে হয় অনেক শান্তি। কিন্তু এখন যখন বড় হয়ে গিয়েছে, এখন ভাবি অত তাড়াতাড়ি সময়টা না গেলেই বোধহয় ভালো হতো। ওরে বাবা, এখানে আবার রোদ আসছে। এই জায়গাটাই ঠিক আছে। আসলে ওখানে ভেন্টিলেটারটা আছে, তো তো ওখান দিয়ে দাঁড়ালে সোজা এসে মুখে রোদটা পড়ছিল। তো এখন অনেকটা বেলা হয়ে গিয়েছে, স্নান করে আসলাম, প্রচণ্ড গরম, মানে স্নান করে এসে আর মনে হচ্ছে না যে আমি স্নান করে এসেছি। শরীরে কোনো ঠান্ডা ভাবই নেই, উল্টো আরও ঘেমে মনে হচ্ছে আবার দ্বিতীয়বার স্নান হয়ে যাচ্ছে। তো আজকে কাজ করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। মাঝে মাঝে কি করছিলাম, গরমে আর পারছি না, তাই মাঝে মাঝে একটু কাজ করছি আর গিয়ে গিয়ে ফ্যানটা চালিয়ে বসছি, এই করে দেরি হয়ে গেছে। তো এখন আগে যাই, গিয়ে ঠাকুরটা পুজো দিয়ে আসি, ঠাকুর পুজো দেবো। আর হিয়াজিয়ারও আসার টাইম হয়ে গেছে, আমি হয়তো পুজো দিয়ে আসার আগেই ওরা চলে আসবে। তারপরে একবারে দুজনকে খেতে দিয়ে আমিও খেয়ে নেব। তো চলো তোমরা আমার সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো। আমরা যখনই কোনো দেখবে অ্যালবাম খুলি, পুরোনো দিনের ছবি দেখি, তখন মনে হয় যে সেই সময়টা কত ভালো ছিল। ঠিক তখন যখন আমরা ওই সময় কিন্তু ভাবিনি যে সেই সময়টা এতটা সুন্দর। আমার মনে হয় ওই জন্য এখন আমি যে সময়টার মধ্যে দিয়ে যাচ্ছি এটাই হয়তো সুন্দর। কারণ আগামী 10 বছর পরে যখন আমি পেছন দিকে ঘুরে দেখব, তখন কিন্তু আমার মনে হবে যে এই সময়টা খুব ভালো সময় ছিল। যার জন্যে আমি বললাম যে আমি প্রত্যেকটা মুহূর্তকে উপভোগ করে বাঁচতে চাই। আর এর পেছনে আরেকটা কারণ আছে। এর মধ্যে আমার এক বান্ধবী বলতে পারো, ওর হাজব্যান্ড এক্সপায়ার হয়েছে। তো ও বলছিল এই কথাটা। মেয়ে দুটোকে দিয়ে নিলাম, এবারে তোমাদেরকে আবার বলি যে ও সেদিন বলেছিল যে খুব দুঃখ করে, যে জানিস এখন ভাবি যে এত মান অভিমান রাগ করে কেন সময়টা নষ্ট করলাম, কেন ওর সাথে আরও বেশি করে সময়টা কাটালাম না। তো এই কথাটা না শুনে আমি সত্যি তাই ভাবলাম যে আমাদের প্রত্যেকটা মুহূর্ত বাঁচার মতন করে বাঁচা উচিত। আর এইদিকে দেখো, আমি এসে প্রথমেই বাথরুমের জলগুলো ভালো করে টেনে দিয়েছি যাতে বাথরুমটা শুকিয়ে যায়। কারণ বাথরুম ভেজা থাকলে না আমার খুব ভয় লাগে পিছলে পড়ে যাওয়ার, তারপরে হাত পা ভাঙবে, সেই জন্য সবসময় বাথরুমটাকে শুকনো রাখি। আর স্নানের পরে এইভাবে টাইলস, তারপরে কলগুলো সব মুছে রাখি। কারণ টাইলস নোংরা হলে না তারপরে পরিষ্কার করা খুব কষ্ট। ওর থেকে স্নান করে উঠে যদি একটা শুকনো কাপড় দিয়ে একটু মুছে রাখি, তাহলে বাথরুমটাও একদম পরিষ্কার থাকে আর আমার পরিশ্রমটা আমার মনে হয় কম হয়। সেজন্য এই কাজটা আমি রোজই করি। মানে ওই যে বললাম, ঘরের প্রত্যেকটা জিনিসই আমার কাছে খুব যত্নের, এবং প্রত্যেকটা সম্পর্ককেও আমি প্রচণ্ড যত্নে রাখি। আর এখন চলে আসলাম খেতে দিতে, মেয়ে দুটোকেও খেতে দেবো আর একসাথে আমিও খেতে বসবো। তা ওদের জন্য দুটো ডিম ভেজে নিচ্ছি, সেদ্ধ করে দিয়েছিলাম। আজকে ওরা তো আর মাছ খাবে না, ওদের জন্য ছানার তরকারি করেছি, তাই দুটো ডিম একটু হলুদ আর লবণ দিয়ে ভেজে দিলাম, ওরা ভালোবাসে। আর আজকে কি কি রান্না করেছি দেখালাম তোমাদেরকে, পটল পোস্ত, তারপরে এখানে করেছিলাম ছানার বড়ার তরকারি, মুগ ডাল, আর ওখানে তো আছে আমার যে দুটো বাটা মাছ দিয়ে চচ্চড়ি, আর ওদের জন্যে ডিম ভাজা। তো এবারে মেয়ে দুটোকে খেতে দেই। আর সকাল থেকে সত্যি কথা বলতে ওদের সাথে খেতে বসা হয় না, সকালবেলায় বড্ড হুড়োহুড়ি থাকে ওদের স্কুলে যাওয়ার, আবার রাতের বেলাও তাই। কারণ ওরা পড়ে উঠতে উঠতে অনেকটা রাত হয়ে যায়, তখন আমিই খাইয়ে দেই, ওদেরকে একবারে বিছানায় তুলে দিয়ে তারপরে হয়তো আমরা সবাই খেতে বসি। তাই দুপুরবেলার টাইমটা চেষ্টা করি ওদের সঙ্গে খেতে বসার, ওদের সঙ্গে একটু সময় কাটানো, একসাথে গল্প করা। আর যেদিন করে আবার ওদের পড়া থাকে সেদিন করে হয়তো এটাও হয় না, আবার হুড়োহুড়ি করে খাইয়ে দেই, মেয়েগুলো পড়তে চলে যায়। আর আজকে আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব। সে একটু খাই আর তার সাথে একটু গল্প করি, তারপরে তো ওদের স্কুলে কি কি হলো না হলো সেগুলো সব শুনতে হবে। আর আমিও চেষ্টা করি শোনার, যাতে ওদের বন্ধু হয়ে উঠতে পারি। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের সঙ্গে দেখা হবে আবার পরের ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো।